এক সময় যখন ব্রিটিশরা বাংলাদেশ মানে এই বাংলা ভারতবর্ষকে শাসন করত, তারা এসেছিল 7 সাগর 13 নদীর ওপার থেকে। ওখান থেকে এসে আমাদের জায়গা জমি দখল করছে, আমাদের মানুষদেরকে অত্যাচার করছে, তাদের দিয়ে জোর করে চাষ করাইছে, ট্যাক্স নিছে। এরপরে যদি কখনো একান্ত প্রয়োজনীয় কোনো কথার কেউ বলেছে, তাদের কথা ছিল, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ আর, এত বড় সাহস তোমার হলো কি করে? তো ব্রিটিশরা 200 বছর শাসন করেছে। এই 200 বছর আমাদের এই হাউ ডিয়ার ইউ এই কথা শোনার অভ্যাস হয়ে গেছে, এবং শুনতে শুনতে আমাদের আগের জেনারেশনের মনে হয়েছে যে আমাদের সাহস থাকা উচিত না, আমাদের ভীতু থাকা উচিত, সাহস করাটা অন্যায়। দীর্ঘদিন ধরে নানা রকম কথায় কাজে ব্রিটিশরা আমাদেরকে বুঝিয়েছে যে আমাদের সাহস থাকা উচিত না, সাহস থাকা একটা খারাপ জিনিস, তোমরা হচ্ছে নিচু শ্রেণী, অশিক্ষিত, মূর্খ, চাষা, আমরা হচ্ছে সাহেব। আমাদের আমরা আমরা সাহস করবো, আমরা কথা বলবো, তোমরা শুধু মাথা নিচু করে শুনতে পারবা, তোমাদের এর বেশি কোনো কাজ নেই। এর বেশি কোনো কিছু যদি বলো এটা অন্যায়, অপরাধ, এবং এমন অপরাধ যে অপরাধে তোমার মৃত্যু হতে পারে, তোমাকে মেরে ফেলতে পারি। তা আমাদের 200 বছর ধরে একটা অভ্যাস, সেই অভ্যাসটা আমাদের পূর্বপুরুষের রক্তে, শিরায় শিরায়, ব্রেইনের সেলে বসে গেছে। ব্রিটিশরা আজকে নেই, কিন্তু তারা যে অভ্যাসটা দিয়ে গেছে, যে চিন্তাটাকে দুর্বল করে দিয়ে গেছে, তা আমাদের এখনো রক্তে বয়ে যাচ্ছে। ব্রিটিশরা আমাদের সব থেকে বড় যে ক্ষতি করেছে তা হচ্ছে মানসিকভাবে আমাদেরকে নিচু করে দিয়েছে। শুধু পারেনি কিছু মানুষের সাথে, মহাত্মা গান্ধীর মতো, নওয়াব আব্দুল লতিফের মতো কিছু মানুষের সাথে পারেনি, তাদের মনটাকে ছোট করতে পারেনি, কিন্তু বেশিরভাগ মানুষেরই মন পঙ্গু করে দিয়েছে। তিতুমিরের সাথে পারেনি, তিতুমিরকে ছোট করতে পারেনি, মঙ্গল পান্ডেকে ছোট করতে পারেনি, আর পাননি বলে তাদেরকে মেরে ফেলেছে। তো ব্রিটিশরা চলে গেল, এরপরে আসলো জমিদার, বা ব্রিটিশরাই জমিদারদের পথ দেখিয়ে গেল। জমিদাররা বলতো, কত বড় সাহস, তোর কত বড় সাহস রে শালা অজাত, নিচু জাত, এটা বলতো। মুসলিমদেরও বলতো, হিন্দুদেরও বলতো। এখনো জাত প্রথার নামে দলিত হিন্দু যারা আছে তারা অনেক অত্যাচারিত হয়, এরকম কথা তারা শোনে। একই টিউবওয়েল থেকে পানি নিতে গেলে মেরে ফেলছে, এরকম রেকর্ডও ভারতে আছে। তো মানুষে মানুষে ভেদ অবশ্যই আছে। আমার জ্ঞান এবং আইনস্টাইনের জ্ঞান তো এক না, কিন্তু তার মানে এই না যে আমি কথা বলবো না। জন মিল্টন অনেক বড় রাইটার, তার মানে এই না যে আমি লেখা বাদ দিয়ে দেব। লতা মঙ্গেশকর অনেক বড় শিল্পী, তার মানে এই না যে আমি আর গানই গাবো না। আমি গাবো, আমি কথা বলবো আমার মতো করে, কথা আমাকে বলতে দিতে হবে। তো এই যে কত বড় সাহস, এর সঙ্গে আমাদের বর্তমান সমাজে কিছু জিনিস খুব মিল পাওয়া যায়। আমাদের সমাজে চলতে গিয়ে অনেক সময় শুনি একজন আরেকজনকে বলছে, এই তোর কত বড় সাহস রে, তোর বুকের পাটা কত বড় রে, তোর কলিজা কত বড় রে। আবার একটু পরিবারের মধ্যে মেয়েদেরকে বলতে শোনা যায়, অমুকে কোনো লজ্জা শরম নেই, লজ্জা নেই, ঘৃণা নেই। আমার প্রশ্ন হচ্ছে, আমরা একসময় অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, আমাদেরকে সাহস করতে মানা করছে, আমাদেরকে পড়াশোনা করতে দেয়নি, উচ্চ পদে চাকরি করতে গেলে হাসাহাসি করছে, আমাদের শরীর নিয়ে হাসাহাসি করছে, কটাক্ষ করছে, বড় ব্যবসা করতে দেয়নি, আমাদেরকে শুধু খাটিয়ে মেরেছে। তো ঠিক আছে, অন্য জাতি করেছে, মোগলরা করেছে, পাঠানরা করেছে, ব্রিটিশরা করেছে, আমাদের মধ্যে জমিদাররা করেছে, জাতপাত নিয়ে করেছে, বাড়ির সামনে দিয়ে জুতা পরে যাওয়া যেত না,
বাড়ির সামনে দিয়ে ছাতা মাথায় দিয়ে যাওয়া যেত না। কথা বলা তো বহুদূর, কথা বললে ফাঁসি, শুলে চড়ানো হতো সাথে সাথে। এখন তো ইন্টারনেটের যুগ, একটু চড় মারলে তাই সারা রাত দেশে রাষ্ট্র হয়ে যায়। কিন্তু তখন কত মানুষকে কত নির্মম ভাবে হত্যা করছে, তার কোনো শেষ আছে, হিসাব আছে? কেউ কোনো হিসাব করেছে? এই জমিদাররা মান সম্মানের স্বার্থে কত মানুষকে মেরেছে, কর আদায় করতে গিয়ে কত নারীকে বেইজ্জতি করেছে, কোনো হিসাব আছে? তো আমাদের সমাজে এখন আমাদের কিছু মানুষ একজন আরেকজনকে বলে, তোর কত বড় সাহস, তোর লজ্জা নেই, তোর কলিজা কত বড়। এবং আমরা এই কথাগুলো শুনে চুপসে যাই। আসলে আমাদের মধ্যে একটা অপরাধ কাজ করে, আসলে তো কত বড় সাহস, আমার এত বড় সাহস দেখানো উচিত হয়নি। এইটা আমাদের চাকরি ক্ষেত্রে প্রযোজ্য, রাজনীতিতে প্রযোজ্য, এবং সমাজে একটু যারা ধনবান, তারা বা প্রভাবশালী, মানে প্রভাব আছে, অনেক মানুষজন হাতে আছে, একটা প্রভাব বিস্তার করে সমাজে চলে, এরা এই কথাটা বেশি বলে তাদের থেকে যারা দুর্বল তাদেরকে। এবং ওই দুর্বলরা ওই কথাটা বিশ্বাস করে মনে প্রাণে, আর কথা বলে না। যখনই বলে তোর কত বড় সাহস রে, তোর বুকের পাটা কত বড়, তোর কলিজা কত বড়, ও চুপ করে যায় যে আমার সাহস, বেশি কথা বলে ফেলেছি, সাহস দেখিয়ে ফেলেছি, অন্যায় হয়ে গেছে, আমার কলিজাটা বড় হয়ে গেছে, ছোট করতে হবে। তো কেন কিছু মানুষ চায় না যে তোমার সাহসটা একটু বড় হোক, বেশি সাহস হোক, তুমি বেশি কথা বলো? কেন কিন্তু কিছু মানুষ চায় তুমি লজ্জা করে চেপে যাও, কোনো কাজ না করো, তুমি গান গাবা না, তুমি কথা বলবা না, তোমার ঘর থেকে বের হবা না, তোমার শরীরটা খারাপ, শরীরটাকে ঢেকে রাখতে হবে, লুকায় লুকায় চলতে হবে? কেন কিছু মানুষ এটা চায়? এর কারণ হচ্ছে, দুইটা কারণ আছে। একটা হচ্ছে সে নিজে কাপুরুষ, সে নিজে কোনোদিন স্বাধীনতাকে বোঝেনি, সে স্বাধীনতাকে ভয় পায়, সে সাহস দেখানোকে ভয় পায়, সে সাহস করে নিজেই কোনো কথা বলতে পারে না। এবং যেহেতু মানুষ নিজের আচরণকে অন্যের মধ্যে দেখতে ভালোবাসে এবং আচরণ অনেকটা সংক্রামক, সে চায় তারই আচরণটা সংক্রামক ব্যাধি আকারে ছড়িয়ে যাক, যদিও সে নিজে ওটাকে ব্যাধি মনে করে না। এটা একটা কারণ। সে নিজে লজ্জা পেয়ে সে কিছু করতে পারেনি জীবনে, ঘর থেকেই বের হতে পারেনি, সে চায় তুমিও লজ্জা পাও। মানুষ লজ্জা পাওয়া এটাকে একটা মানে পুণ্য মনে করে, কিন্তু লজ্জা হচ্ছে মানুষের জীবনে বিকশিত হওয়ার পথে সব থেকে বড় বাধা। লজ্জা একেবারেই থাকতে নেই, একেবারেই লজ্জা থাকতে নেই। লজ্জা পেয়ে মানুষ অনেক কাজ করতে পারে না, লজ্জা খেয়ে ঢেকি খেয়ে ফেলে, কিন্তু কথা বলতে পারে না লজ্জায়, কি নাকি কে কি বলে, কে কি মনে করে, জীবন চলে যায়, অত্যাচারিত হয়, নির্যাতিত হতে হতে চলে যায়, মনের কথা আর বলাই হয় না। লজ্জা লজ্জা আর লজ্জা, লজ্জায় কিছু বলতে পারেনি, কিছু করতে পারেনি। কত বড় সাহস, এটা আরেক শ্রেণীর লোক বলে, যারা চায় তুমি নরম হয়ে থাকো, তুমি ছোট হয়ে থাকো। কারণ তারা ভয় পায় যে তুমি যদি বড় হয়ে যাও তাদের সমস্যা হয়ে যাবে, তাদের প্রতিপক্ষ দাঁড়িয়ে যাবে। একটা সমাজে একজন মানুষ অনেক বছর ধরে প্রভাব বিস্তার করে যাচ্ছে, যা বলে তাই করে, হঠাৎ করে কিছু ছেলে পেলে তার কিছু কাজ নিয়ে প্রশ্ন করা শুরু করে দিয়েছে, তখন সে বলবে তোর কত বড় সাহস। কারণ সে দেখতেছে তার ভিত নড়ে যাচ্ছে, তাই সে চাচ্ছে না তুমি সাহস দেখাও। তো আমি বলবো, যখনই তোমাকে কেউ সাহসের কথা বলবে, লজ্জার কথা বলবে, তোমার একটা অপরাধ বোধ কাজ করবে, তোমার প্রথম কাজ হচ্ছে এই অপরাধ বোধকে কোরবানি করে দেওয়া। কোনো অপরাধ বোধ নেই, তুমি যা করছো ঠিক করছো, তুমি সাহস দেখাইছো, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে, তোমার অনেক দিনের চর্চার ফলে তোমার শরীরের একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে, ভয়ের অভ্যাস, লজ্জার অভ্যাস। তুমি যখনই সাহস দেখাতে যাবা, সঙ্গে সঙ্গে তুমি দেখবা যে তোমার হার্টবিট বেড়ে গেছে বা কমে গেছে, শরীর কেঁপে উঠতেছে, কেমন যেন মাথাটা একটু হালকা হালকা মনে হচ্ছে, তোমার মনে হবে তুমি অসুস্থ হয়ে পড়তেছো এবং তোমার একটা কিছু ভুল হচ্ছে না। যেহেতু তোমার শরীর, তোমার মন দীর্ঘদিন ধরে কাপুরুষতার চর্চায় অভ্যস্ত, হঠাৎ করে সাহসিকতার কাজ করতে বা কথা বলতে সে কেঁপে যাচ্ছে। তোমার কাজ হচ্ছে কাঁপুনিটাকে হজম করে ফেলা। শরীর কাঁপবে, হার্টবিট দুর্বল হবে, তুমি মাথা ঘুরে পড়ে যাবা, কিন্তু ওকে মূল্যায়ন করবা না। তোমার কাজ হচ্ছে তোমার হৃদয়ের
ওই যে ভয়ের কাঁপুনি, তোমার শরীরের রক্তের যে কাঁপুনি, তাকে একেবারে অবজ্ঞা করা, যে আমি প্রয়োজনে মাথা ঘুরে পড়ে যাবো কিন্তু একে মূল্যায়ন করবো না। তুমি দেখবা যে তোমাকে যখন কেউ ধমক দেবে তুমি হঠাৎ করে কেঁপে উঠবা। এটা কিন্তু তোমার কাঁপুনি না, এটা হচ্ছে তোমার শরীরে রক্তে রক্তে জিনে জিনে যে কাপুরুষতা ঢুকে আছে শত শত বছর ধরে, সেই কাপুরুষ রক্ত কেঁপে উঠছে। ও ভীতু হয়ে সংকীর্ণ হয়ে যেতে চাচ্ছে, তোমাকে বলছে চুপ করো চুপ করো, কোনো কাজ করো না, কথা বলো না। তোমার কাজ হচ্ছে তোমার ভিতরের ওই কাপুরুষতাকে মেরে ফেলা। প্রথমত তুমি তাকে মূল্যায়ন করবা না, ওর কোনো কথাই শুনবা না। ও কাপুরুষ, ওকে অভ্যাস করতে হবে সাহসের, অভ্যাস না করতে পারলে ও মরে যাক। যারা অনেক উপর থেকে লাফ দেয়, প্লেন থেকে ডাইভ করে, স্কাই ডাইভিং করে, তোমার কি মনে হয় যে ডাইভিং এর আগের মুহূর্তে সে কেঁপে ওঠে না? বা প্রথমে কেঁপে ওঠেনি? উঠেছে। তার কাপুরুষ শরীর, কাপুরুষ মন, তার কাপুরুষ চিন্তা তাকে প্রলুব্ধ করেছে না লাফ দেওয়ার জন্য। অনেক রকম ভয়ভীতি দেখিয়েছে, সে ভয় পায়নি। এই হচ্ছে তোমার সাথে, আমার সাথে, তোমার সাথে আর ওই লোকটার সাথে পার্থক্য। তার শরীরের কাপুরুষ ভাবকে সে মূল্যায়ন করে না, কিন্তু আমি তুমি অনেক মূল্যায়ন করি। না আমার ভয় করছে, আমার বুক কাঁপছে, আমি কাজ করবো না, আমি কথা বলবো না, আমার কাঁপুনি হচ্ছে। এই করতে করতে, এই প্র্যাকটিস করতে করতে আমরা সন্তান জন্ম দিই। সেই সন্তানও কাপুরুষতার রক্তে রঞ্জিত হয় এবং আমরা একটা কাপুরুষ জাতি হয়ে বেড়ে উঠছি। যদি তুমি এখন এটাকে প্রতিহত না করো, এই জাতির জন্য সামনে অনেক দুর্ভোগ আছে। একজন মানুষ কি করে ব্যক্তিত্বহীন হয় জানো? প্রথমত ব্যক্তিত্বহীন হয় যখন তার কোনো উচ্চ আদর্শ থাকে না, তার মাথায় কোনো আইডিয়া নেই, নিম্ন আদর্শ নিয়ে কাজ করে। খাওয়া, ঘুম, কি করে খাওয়া যায়, কি করে ঘুমানো যায়, এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো ঘুমানোর জন্য সে নিজের আদর্শকে, নিজের অস্তিত্বকে বিক্রি করে দেয় কারো কাছে, কারো দাস হয়ে যায়। যখনই কারো দাস হয়ে যায়, তার মনটা হয়ে যায় ছোট, হীনম্মন্যতায় ভোগে, যে আমি তো ছোট, আমি তো চাকর। এই চাকরামি করতে করতে, হীনম্মন্যতা নিয়ে থাকতে থাকতে তার সকল তেজ মরে যায়। একটা সময় আসে যখন সে কথা বলতে পারে না। তাকে যদি বলে এখানে এখন দাঁড়ায় থাকবি, নড়বি না, ও দাঁড়ায় থাকবে, নড়বে না। ওর বাথরুমে মানে বাথরুমে যাওয়া দরকার, ওয়াশরুমে যাওয়া দরকার, যাবে না, আমাকে দাঁড়ায় থাকতে বলছে। আমাদের চাকরি জগতে মানে আমি অনেক মানুষকে দেখছি এরকম ভয়ঙ্কর রকমের কাপুরুষ। মানে আমার পাওনা কথা, আমার অধিকারের কথাটা ওরা বলতে চায় না, বেয়াদবি হবে। এত বড় আদবের লোক জাতি আমরা হয়ে গেছি যে নিজের অধিকারের কথা বলতেও ভয় পাই। একজন ঘুষখোর, তাকে তার কাছে যেভাবে বিনয় হোক সহকারে বসে থাকে, তাতে মনে হয় যে ওই ঘুষখোর কি একটা মহৎ কাজ করে ফেলছে। সে ঘুষ খায়, বাবা তার কাছে কাজ আছে, তাকে সে ঘুষ খায়। এইভাবে কাপুরুষতার চর্চা আর কতদিন? কথা বলতে হবে। একটা কথা আছে যে মৃত্যুকে যেদিন তুমি গ্রহণ করেছো সেই দিন থেকে তুমি বাঁচতে শিখেছো। আমাদের সমস্যা হচ্ছে আমরা একেবারেই মরতে চাই না, প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুকে সাথে নিয়ে ঘুরি, কিন্তু একদম মরতে চাই না। আমরা সবসময় সম্ভাবনার কথা বলি, যে আমার এত টাকা হতে পারে, আমার এই ব্যবসা হতে পারে, ওই হতে পারে, কিন্তু একই সঙ্গে আমার মৃত্যু হতে পারে, আমি লিভার সিরোসিসে ভুগতে পারি, আমাকে কেউ এসে মারতে পারে, আমি বাস অ্যাক্সিডেন্ট করতে পারি। এগুলো আমরা ভাবতে চাই না। আমরা একটা সত্যকে স্বীকার করি, গ্রহণ করি, আর একটাকে বর্জন করি, ভয় পাই। না না না, ওটা দরকার নেই, ওটা বলবো না, ওটা ভাববো না। বাবা, পজিটিভ থিঙ্কিং এর একটা বর্তমানে একটা কি বলবো ভাইরাস চলছে। খুব পজিটিভ থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং করতে করতে জীবনটাকে একটা কল্পনার সাগরে ভাসায় নিয়ে গেছে এবং জীবনের সত্যটাকে এরা দেখতেই চায় না। আরো কিছু সত্য আছে, এটাও হতে পারে, ওটাও হতে পারে, কিন্তু আমরা না, এটা হতে পারে, ওটা আমি ভাববো না। এই রকমের পজিটিভ থিঙ্কিং জীবন সম্পর্কে একটা বানোয়াট ধারণাই শুধু দিতে পারে, আর কিছু না। তো আমার কথা হচ্ছে যে সাহসী হও, ব্যক্তিত্ববান হও, আদর্শ নিয়ে চলো। যে মানুষ ত্যাগ করতে পারে না, প্রবৃত্তির আনন্দ ত্যাগ করতে পারে না, তার কোনোদিন ব্যক্তিত্ব হয় না, তার সাহস হয় না। সে লজ্জায় থাকে, সে শুধু মানুষের কাছে শোনে তোর কত বড় সাহস রে, একটু পানি খেতে চেয়েছে, তোর কত বড় সাহস, তুই পানি খেতে চেয়েছিস। তাই তো অন্যায় হয়ে গেছে সাহস দেখানো। তো আমাদেরকে একটু সাহসী জাতি হতে হবে, নিজের জন্য, নিজের কল্যাণে এবং এই জাতির কল্যাণে।